হে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমার একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভাইয়ের উইক অফ ছিল আর আমিও তাড়াতাড়ি ডিউটি থেকে চলে এসেছিলাম। তাই ভাই বললো একটু ঘুরে আসি, চলো বাজার থেকে। আমি বললাম হ্যাঁ চলো, কারণ সবজি বাজারও অনেক কিছু নেওয়ার আছে। তো আমরা দুজনে মিলেই রেডি টেডি হয়ে একটু বাজারে বেরিয়ে গিয়েছিলাম। আর এইদিকে দেখছো আমরা একটু মজা করছিলাম, কারণ আমরা এইভাবেই মজা করে সময়টাকে পার করে দিই। আর এইদিকে সবজি টবজি নেওয়ার পরে ভাই বললো মোমো খাবো। তো আমি বললাম মোমোটা নিয়ে চলো বাড়ি গিয়ে না হয় খাওয়া যাবে। তো আমাদের রুমের পাশেই একটা মন্দির আছে, ওই মন্দিরটায় মাঝে মাঝে আমি আর বিষ্ণু যাই। এখানে সবসময় অনুষ্ঠান হতেই থাকে কিছু না কিছু। তো ভাই বললো একবার মন্দিরে যাবো, চলো প্রণাম করে আসি। তো আমরা দুজনে গেলাম, প্রণাম করে আমরা আবার বাজার হয়ে রুমে ফিরছিলাম। আর এইদিকে আমার একটা স্বভাব আছে কানে ফুল গুঁজা, যেখানে একটা ফুল আমি পাবো কানে গুঁজে নেব। তো একটা ফুল আমি ওখানে পেয়েছিলাম, আমি কানে নিয়েছিলাম। আর এইদিকে দুজনে আস্তে আস্তে আমরা রুমের দিকে যাচ্ছিলাম। আর এদিকে দরজা খুলতে না খুলতেই সে একটা প্লেট নিয়ে হাজির, মানে কখন সে মোমোটা খেতে পাবে। আর মোমোটা আমি ভালোভাবে বের করে দিলাম। এইখানে ফুচকা, চাট, মোমো সমস্ত কিছুই সামনাসামনি পাওয়া যায়। কিন্তু সত্যি কথা বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো টেস্ট কোনো খাবারেই আমার লাগে না। সব কিছুতেই একটা টক টক ভাব লাগে। আর আমাদের রুমের সামনে একটা নতুন দোকান খুলেছে, সেখান থেকে আমি 1 প্লেট মোমো নিয়ে এলাম। কেননা এমন অনেকবারই হয়েছে যে বিষ্ণু কাজ থেকে আসার পথে আমার জন্য মোমো নিয়ে আসে, আর সেই মোমোগুলো আমার একদমই খেতে ভালো লাগে না। তাই আমি প্রথমেই 1 প্লেট নিয়ে টেস্ট করে দেখি, ভালো লাগলে তবে আমি সেই দোকান থেকে আবার নিই। এইদিকে আমি সবজিগুলো সব বের করে বিগ বাস্কেট থেকে যখন সবজি কিনি, সেই সবজির খাপগুলোতে ভরে ভরে রেখে দিচ্ছিলাম, কারণ এইভাবে রাখলে না ফ্রিজে অনেকটা জায়গা থাকে। তো আমি এই খাপগুলো অনেকগুলো রেখে দিয়েছি জমিয়ে, যেন ফ্রিজে আস্তে আস্তে আমি সমস্ত সবজিগুলো ঠিকঠাকভাবে রাখতে পারি। তো ভাই সেগুলোই আমাকে দিয়ে যাচ্ছিলো ফ্রিজ থেকে বের করে। তো আজকের ভিডিওটা আমার এখানেই থাক, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।